হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা ঘুরতে বের হলাম মধ্যরাতে ঢাকা শহর দেখার জন্য। আজ হঠাৎ করে মন চাইলো, তাই আমরা চারজন একটা রিক্সা নিয়ে ঢাকা শহর ঘুরে দেখার জন্য বের হয়েছি। আমরা চাই আজ অনেক সময় নিয়ে ঢাকা শহর ঘুরব। পাশে যে দেখতেছেন চশমা পরা, এটা হচ্ছে আমার মামাই আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে বললে তারপরে ঘুরতে নিয়ে বের হলো। পাশে আছে মামি এবং সাথে আমার ছোট ভাই। এরা চারজন একটা রিক্সা নিয়ে তারপরে বের হলাম ঘোরার উদ্দেশ্যে। দেখি কত দূর ঘুরতে পারি। বিশেষ করে রাত্রে ঢাকা শহর ঘুরে দেখার মজাটাই অন্যরকম। আসলে জ্যামজট মুক্ত ঢাকা শহরটি রাত্রে যে ফাঁকা থাকে তাতে মনে হয় যেন সারা রাত রাস্তায় ঘোরাফেরা করি, কিন্তু কর্মব্যস্ততার মাঝে সব সময় ঘোরার সময় হয় না এবং সময় পাই না। তাই আজকে বলার পরে বের হলাম, কারণ কালকে আমার অফিস বন্ধ, তাই ঘুরতে বের হয়েছি। আজকে সারাদিনই অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপরে রাতে আবার বের হলাম। রাত্রে এর আগেও ঢাকা শহর ঘুরে দেখেছি, কিন্তু রাত্রে ঘুরতে আসলেই অনেক অনেক ভালো লাগে, কারণ কোনো জ্যামজট নেই, কোনো লোকের কোলাহল নেই। খুব সুন্দর একটি নিরিবিলি পরিবেশে ঘোরা হয়। আপনারাই দেখতে পারতেছেন আমার ভিডিওর মাধ্যমে যে তেমন কোনো জ্যাম নেই। এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজের সামনে থেকে। এখানে অনেক দোকানপাট এখনও খোলা আছে, এগুলো সারা রাতই খোলা থাকে। এখানে আপনারা আসলে সারা রাতে চা, কফি, ডিম সিদ্ধ, তারপরে ভাত থেকে শুরু করে অনেক খাবারই সারা রাত্র পাওয়া যায়। আমরা এখন বর্তমানে আছি পল্লী বিদ্যুৎ। এখান থেকে কিছুদূর যাওয়ার পরে হঠাৎ মনে হলো এখানে ডিমের দোকান আছে, তাই আবার গাড়ি ঘুরিয়ে ডিমের দোকানের দিকে রওনা হলাম। এখন ডিমের দোকানে আসলাম, এখানে ডিম অর্ডার দেওয়া হলো। ডিম ছুলে দিচ্ছে এক কাকা। এখানে তার সাথে অনেক গল্প করলাম যে আপনারা রাত কয়টা পর্যন্ত থাকেন। সে কাকা বলল যে আমরা এখানে সারা রাত থাকি, সকাল 8টার সময় এখান থেকে চলে যাই। এই হচ্ছে কাকা। তখন জিজ্ঞাসা করলাম যে রাত্র সারা রাত কি লোকজন হয়। সে বলল এখন যে লোকজন আছে এর থেকে নাকি আরও বেশি হয়। তার ডিম যতগুলো সিদ্ধ আছে, এরপরে খাঁচায় অনেকগুলো ডিম আছে, এগুলো নাকি সবই সে বিক্রি করে তারপরে সকালে যায়। তারপরে কাকা এক এক করে ডিম সিদ্ধ ছুলে দিল, আমরা সবাই নিলাম। এখানে হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো বিক্রি হয়। এখানে সারা রাত্রি পাওয়া যায়, আপনারা যে কোনো সময় আসলে এখানে ডিম সিদ্ধ পাবেন। ডিম ছোলাগুলো খুব সুন্দর হয়, কিভাবে চামিচ দিয়ে তারপরে অল্পতেই ডিমগুলো ছুলে ফেলে।
এখন আপনাদের দেখাচ্ছি এখানে ফলের দোকান এবং সামনে আছে খাবার হোটেল। এখানে রাতে অনেকে অনেক দূর থেকে এসে খাওয়া দাওয়া করে। এখানে কালা ভুনা, গরুর মাংস, মুরগির মাংস, মাছ ইত্যাদি রকমের খাবার পাওয়া যায়। সামনে খিচুড়ি ইত্যাদি খাবারই সারা রাত্র পাওয়া যায়। আপনারা ভালো লাগলে, রাত্রে ঘুরতে মন চাইলে অবশ্যই পল্লী বিদ্যুৎ আসবেন। এখানে সারা রাত্রই দোকান খোলা থাকে। আপনারা কিছু না কিছু খাবার অবশ্যই পাবেন। কাকা আবার মরিচ পেঁয়াজ মাখানো দিয়ে ডিম সিদ্ধটা হাতে দিল। আসলে টেস্টি, খুব মজাদার খাবার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও ঘুরতে আসবেন। মধ্যরাতে ঢাকা শহর ঘোরার মজাটা আসলেই অন্যরকম। সপ্তাহে না হোক মাসে একবার হলেও ঘুরতে বের হবেন, কারণ ঘুরলে মন মানসিকতা ভালো থাকে। এখন আবার আমরা রওনা দিলাম। ভিডিওতে তেমন ভালো করে দেখা যাচ্ছে না, কারণ রাত তো, তাই অন্ধকার। আর রিস্কা একটু ঝাঁকাচ্ছে, কারণ একটু উঁচু নিচু রাস্তা। ফোনে হয়তো সেরকম দেখা যায় না, কারণ বাস্তবে আরও ভালো লাগে বেশি। আজকে সারাটা দিন খুব সুন্দর একটি সময় পার করেছি, কারণ অফিস বন্ধ থাকায় বিকাল 3:50 বাসা থেকে বের হয়েছি। রাত্র 1:40 বাসায় ঢুকলাম। সারাদিনই বাইরে ছিলাম, অনেক আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। খুব সুন্দর একটি সময় পার করেছি আজকে। কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুলগুলো সংশোধন করে নেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।